একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন, কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে। আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস ক্যারেক্টার। আসছে ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা রাক্ষস। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছিলাম, তাই আমার ইঞ্জিনিয়ারিং পড়া। আমি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। চাকরিও পেয়েছিলাম অনেক বড়, কিন্তু চাকরি করিনি কারণ আমি অভিনেত্রী হতে চেয়েছি। এইটাই হচ্ছে স্টোরি। সিনেমার গল্প কেমন হবে, কাজের অগ্রগতি কতটা, তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বরবাদ খ্যাত এই নির্মাতা জানিয়েছেন সিনেমাটির এখন পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে সিনেমার এডিট ও ডাবিং এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যথাসময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, এরপর সার্টিফিকেশন বোর্ডে নেওয়া হবে। মেহেদী হাসান হৃদয় আরও জানান, সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি সিনেমার একটি স্থির চিত্র প্রকাশ করা হয়েছে এবং চলতি সপ্তাহে অফিসিয়াল পোস্টার আসার কথা। দর্শককে এই মুহূর্তে এই গল্পটা আসলে আমি এইভাবে আসতে চাই। আমি প্রতিবারই আমার ক্যারিয়ার যতদিনই কাজ করছি ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি। গত ডিসেম্বরে ঢাকায় শুটিং শুরু হলেও এই সিনেমার বড় একটি অংশের চিত্রায়ন হয়েছে শ্রীলঙ্কায়। নির্মাতার দাবি, সিনেমায় সিয়ামের বিপরীতে কলকাতার সুস্মিতা চ্যাটার্জির রসায়ন দর্শকদের বাস্তব জীবনের গল্পের আমেজ দেবে। রাক্ষসের গল্প নিয়ে হৃদয় বলেন, অনেকদিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। এটা একটা পাগলাটে প্রেমের গল্প, সেই সঙ্গে রয়েছে ফ্যামিলি ড্রামা। নির্মাতা জানান, বরবাদ সিনেমার চেয়ে 3 গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে তারা বারবার দেখতে চাইবে। এবারের ঈদে শাকিব খানের প্রিন্স, আফরান নিশোর দম, রায়হান রাফির প্রেসার কুকার এবং মোশাররফ করিম ও চঞ্চল অভিনীত বনলতা এক্সপ্রেসের মতো বড় বড় সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এতগুলো সিনেমার ভিড়ে হল পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও পরিচালক হৃদয় বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।